তিনি কোনো সিংহাসন চাননি, চেয়েছিলেন শোষিত মানুষের মুক্তি। তিনি কোনো ক্ষমতার মোহে আবদ্ধ হয়ননি, বরং হয়ে উঠেছিলেন মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1880 সালে 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেওয়া আব্দুল হামিদ খান তরুণ বয়সেই জড়িয়ে পড়েন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আসামের দুর্বি ও ভাষাঞ্চলে কৃষকদের অধিকার আদায়ে তিনি গড়ে তোলেন দুর্বার আন্দোলন। এই ভাষাঞ্চলেই তিনি হয়ে ওঠেন নিপীড়িত মানুষের ভাসানী। 1919 সালে খেলাফত ও অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন, যা তার আজীবন সংগ্রামী জীবনের প্রথম ধাপ। 47-এ দেশ ভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। 1949 সালে 23 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং তিনি হন প্রতিষ্ঠাতা সভাপতি। 1952 সালের ভাষা আন্দোলনে তিনি কারাবরণ করেন এবং রাজপথে নেমে আসেন। 1957 সালে কাগমারি সম্মেলনে তার বিখ্যাত উচ্চারণ আসসালামু আলাইকুম পশ্চিম পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দেন পূর্ব পাকিস্তানের পথ এখন আলাদা হওয়া সময় এসেছে। 69-এর গণ অভ্যুত্থানে তার বলিষ্ঠ নেতৃত্ব আইয়ুব খানের স্বৈরতন্ত্রের ভিত নাড়িয়ে দেয়। 1970 সালের নির্বাচনের আগে তার স্লোগান ছিল ভোটের আগে ভাত চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রধান সদস্য। ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে তিনি অনন্য ভূমিকা পালন করেন। 1976 সালের 17 নভেম্বর এই মহান নেতার চিরবিদায় নেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হয়। মাওলানা ভাসানী কোনো ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টিতে তার অসামান্য অবদান চিরদিন অম্লান হয়ে থাকবে এদেশের ইতিহাসে।